এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.3 অনুশীলনীর 1 থেকে 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো আমাদেরকে 4.3-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ রাশিগুলোকে আমরা গুণফল আকারে প্রকাশ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখো দিয়েছে a কিউব প্লাস a, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে a এর উপর এভাবে কিউব দিতে পারি প্লাস 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে দেখো মানে কিন্তু পরিবর্তন হয় না, 2 কে কিউব করলে কিন্তু 8 হয়। এখন এটা তো a আর a 2 কে আমি b চিন্তা করি, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, b মানে হচ্ছে 2, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, a মানে তো a আর b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। এখন দেখো এটা সাজিয়ে লিখি, a প্লাস 2, a কে স্কয়ার করলে তো a স্কয়ার, আর 2 আর a গুণ করলে হবে 2a প্লাস 2 কে স্কয়ার করলে হবে 4। দেখো আমাদের একের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এখন 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটাও কিন্তু একই রকমই প্রায়। তাহলে এখানে যদি আমি 2 লিখি আর x লিখি আর এটার উপরে যদি আমি কিউব দিই তাহলে দেখো মানের পরিবর্তন হবে। 2 কে যদি কিউব করো তাহলে 8 হবে, x কে কিউব করলে x কিউব হবে, প্লাস তুমি যদি 7 কে কিউব করো তাহলে কিন্তু 343 হবে। এখন এই 2x কে তুমি a চিন্তা করো আর 7 কে তুমি b চিন্তা করো, তাহলে a কিউব প্লাস b কিউব, সূত্র কি a প্লাস b, a হচ্ছে এখানে 2x আর b হচ্ছে 7, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার মাইনাস ab, a হচ্ছে 2x আর b হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে 7 এর উপর স্কয়ার। এখন এটুকু ক্যালকুলেশন করি, তাহলে 2x প্লাস 7 একটা এটা হচ্ছে, আর 2x স্কয়ার কে স্কয়ার করলে 2 কে স্কয়ার করলে 4 আর x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 7 দুগুণ কত হবে 14x প্লাস 7 এর সাথে গুণ করলে 49। এটা হয়ে গেল আমাদের 2 নম্বরের অ্যানসার। দেখো দুইটা অঙ্কই কিন্তু a কিউব প্লাস b কিউবের সূত্রে আমরা ফেলে দিয়ে করতে পেরেছি। চলো 3 নম্বর অঙ্ক সমাধান করি। 3 নম্বর অঙ্ক দেখো আমি তুলে নিয়েছি, বলছে 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউব। এখন একটু খেয়াল করে দেখো তো, উৎপাদকে বিশ্লেষণ করার সময় আগে তুমি লক্ষ্য করবে যদি দুইটা রাশির মধ্যে বা তিনটা রাশির মধ্যে কমন নেওয়া যায় তাহলে আগে তুমি কমন নিয়ে ফেলবে। দেখো এখানে a টু দি পাওয়ার 4 মানে এখানে a আছে আর এখানে একটা a আছে, তাহলে অবভিয়াসলি আমি একটা a কমন নিতে পারবো। একটা a যদি কমন নিই তাহলে এখানে হয়ে যাবে 8a কিউব, একটা a নিয়ে নিয়েছি প্লাস এখানে হয়ে যাবে 27b কিউব। এখন এই অংশটা তুমি সাজাও, a কে বাইরে রেখে দাও আর এটাকে ব্র্যাকেটে নিয়ে নাও, সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নাও। এখন এই যে 8a কিউব আছে তাহলে 2a এটার উপর যদি তুমি কিউব দাও তাহলে মান 8a কিউব হবে প্লাস 3b এটার উপর যদি তুমি কিউব দাও তাহলে কিন্তু 27b কিউবই হবে, 3 কে কিউব করলে 27ই হয়। এখন এটাকে তুমি a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হলো ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে 2a এর উপর স্কয়ার মাইনাস ab 2a ইনটু 3b প্লাস b স্কয়ার মানে 3b এর উপর স্কয়ার। এখন একটু ক্যালকুলেশন করো, a লিখো এখানে, এখানে 2a প্লাস 3b যেমন ছিল আর এটুকু একটু ক্যালকুলেশন করো। তো 2 কে স্কয়ার করলে 4 আর a কে স্কয়ার করলে a স্কয়ার মাইনাস 3 দুগুণা 6 a আর b পাশাপাশি বসে যাবে প্লাস 3 কে স্কয়ার করো তাহলে 9b স্কয়ার। এটা তোমার হয়ে গেল 3 নম্বরের অ্যানসার। এখন দেখো 4 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে রেখেছি। 4 নম্বরকে দেখো 8x কিউব আছে, আবারও যদি তুমি 2x এর উপর কিউব দাও তাহলে 2 কে কিউব করলে 8 হবে, x কে কিউব করলে x কিউব হবে প্লাস 1 এর উপর যদি কিউব করো 1 কে যদি কিউব করো তাহলে কি 1 ই তো হয়। এখন এটাকে তুমি a চিন্তা করো এটাকে b চিন্তা করো, তাহলে এটাও দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে আগেরটার মতো, তাহলে a প্লাস b, a হচ্ছে 2x b হচ্ছে 1, a প্লাস b ইনটু a স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার মাইনাস ab 2x ইনটু 1 প্লাস b স্কয়ার, b মানে 1 তাহলে 1 স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, তাহলে 2x প্লাস 1 এখানে রেখে দাও, 2 কে স্কয়ার করলে 4 x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2 কে 2 আর x প্লাস 1 কে স্কয়ার করলে 1 হয়ে গেল। দেখো তোমার 4 নম্বরের অ্যানসার।
চলো এখন আমরা পরবর্তীগুলো সমাধান করি। দেখো আমি 5 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 5 নম্বর অঙ্কে 64a³ মাইনাস 125b³ তাহলে 64 এর জায়গায় যদি লিখো 4 আর a কিউবের জায়গায় লিখো a এবং পুরোটার উপর কিউব দাও, তাহলে 4 কে যদি কিউব করো তাহলে 64 পাবে, মানে 4 কে কিউব করলে 64 পাবে আর a কে কিউব করলে a কিউব মাইনাস 125। তো আমরা জানি যে 5 কে কিউব করলে কি 125 পাওয়া যায় আর b কে কিউব করলে b কিউব। এখন এই পুরোটাকে তুমি a চিন্তা করো আর এটাকে তুমি b চিন্তা করো, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার হচ্ছে 4a, তাহলে a স্কয়ার প্লাস ab 4a ইনটু 5b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 5b এর উপর স্কয়ার। টু ক্যালকুলেশন করি তাহলে 4a মাইনাস 5b আর এটা ক্যালকুলেশন করো তাহলে 4 4 এ 16 আর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 4 5 এ 20 আর a আর b প্লাস 5 5 এ 25 আর b কে স্কয়ার করলে b স্কয়ার। দেখো এটাই হয়ে গেল आंसर, জাস্ট তুমি a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলে। এই অঙ্কটা দেখো 6 নম্বর অঙ্কটা 729 a কিউব মাইনাস 64 b কিউব c টু দি পাওয়ার 6। তাহলে আমি জানি যে 9 কে যদি আমি কিউব করি তাহলে কি 729 পাবে। এই কয়েকটা মান কিন্তু তুমি একটু কষ্ট করে মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। যেমন ধরো 9 কে কিউব করলে কত হবে 729, তাহলে আমি এখানে 9 লিখব আর a লিখব, তাহলে এটার উপরে এটার উপরে কিউব দিব, তাহলে 9 কে কিউব করলে কত পাবো 729 আর a কে কিউব করলে a কিউব মাইনাস 4 কে যদি আমি কিউব করি তাহলে 64 আর b আর c টু দি পাওয়ার 6 আছে কিন্তু, তাহলে এখানে যদি স্কয়ার দিই আর এই পুরাটার উপর কিউব দিই তাহলে দেখো 4 কে কিউব করলে 64 হবে, b কে কিউব করলে b কিউব হবে আর c স্কয়ার কে কিউব করলে 3 দুগুণ কত হবে 6, তাহলে মানে পরিবর্তন হচ্ছে না। এবার এটাকে তুমি a চিন্তা করো, এটাকে তুমি b চিন্তা করো, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র ফেলো a মাইনাস b, a হচ্ছে 9 এ আর b হচ্ছে 4bc b c স্কয়ার, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার হচ্ছে 9 এ স্কয়ার প্লাস ab, a হচ্ছে 9 এ আর b হচ্ছে 4bc স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 4bc স্কয়ার উপর হোল স্কয়ার। হয়ে গেল সূত্রে ফেলা। এখন শুধু ক্যালকুলেশন, তাহলে 9a মাইনাস 4bc স্কয়ার আর এটা দেখো 9 9 81 a স্কয়ার প্লাস 4 নাম কত হবে 36 a b c স্কয়ার প্লাস 4 4 এ 16 b স্কয়ার, এই যে b কে স্কয়ার করলে b স্কয়ার আর c কে স্কয়ার c স্কয়ার কে স্কয়ার করলে c টু দি পাওয়ার 4 2 দুগুণ 4 হয়ে গেল এটার आंसर। চলো এখন পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করি। দেখো আমি 7 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 7 নম্বর অঙ্কে দেখো আমি বলেছি যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন দেখব যে দুইটা রাশির মধ্যে কমন নেওয়া যায় কিনা, যদি কমন নেওয়া যায় তাহলে আগে আমরা কমন নিয়ে নিব। দেখো এখানে b কিউব আছে এখানেও b কিউব আছে, তাহলে অবশ্যই b কিউব কমন যাবে, তাহলে এখানে কি থাকবে 27 a কিউব প্লাস এখানে থাকবে 64 c কিউব। এখন তুমি একটু সাজিয়ে দেখো, মানে এইভাবে লিখো যে 27 আছে, তাহলে আমরা যদি 3a লিখি এর উপর কিউব দেই 3 কে কিউব করলে কিন্তু 27 হবে প্লাস 4c যদি লিখি আর এটার উপর কিউব দেই তাহলে 4 কে যদি তুমি কিউব করো তাহলে 64 হবে, c কে কিউব করলে c কিউব হবে। এখন এটা a চিন্তা করো এটা b চিন্তা করো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a b টু b কিউব কে রেখে দাও আর এখানে তাহলে প্লাসের সূত্র তাহলে 3a প্লাস 4c মানে a প্লাস b হলো এখন a স্কয়ার, তাহলে 3a এর উপর স্কয়ার মাইনাস ab, a মানে 3a আর b মানে হচ্ছে 4c প্লাস b স্কয়ার মানে 4c এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করো, এখানে b কিউব রেখে দাও আর এই অংশ যা আছে 3a প্লাস 4c এটা রেখে দাও। এটুকু ক্যালকুলেশন করো, 3 কে যদি স্কয়ার করো 9 আর a কে স্কয়ার করলে a স্কয়ার মাইনাস 3 4 এ কত 12ac প্লাস 4 4 এ হচ্ছে 16 আর c স্কয়ার। তাহলে হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক। এখন 8 নম্বর অঙ্ক দেখো, তাহলে দেখো দুইটাই কিন্তু
বড় বড় সংখ্যা আছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে কি কিছু কমন নেওয়া যাবে। যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিয়ে নিতে হবে। দেখো আমি এখানে 7 কমন নিব। 7 যদি এখান থেকে কমন নেই তাহলে আমরা জানি যে 7 8 কত 56 না। কমন নাও মানে কিন্তু ভাগ করা, কমন নাও মানে হচ্ছে ভাগ করা। এখান থেকে আমি 7 কমন নিয়েছি, মানে 7 দিয়ে আমি দুটাকে ভাগ করব। তাহলে 56 কে তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে 8 পাবা, মানে 8 পাবা। আর x কিউব এই যে লিখে দিলাম মাইনাস এটাকেও আমি 7 দিয়ে ভাগ করব। 100 কত আছে এটা 189। তাহলে 189 কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 189 কে 7 দিয়ে ভাগ করলে পাবে 27। তাহলে লিখলাম 27। আর এই যে y কিউব ছিল, এই যে y কিউব লিখে দিলাম। এখন এই 7 কে রেখে দাও আর এই অংশটুকু 2x লিখো, এর উপর কিউব দাও। তাহলে 2 কে কিউব করলে 8, x কে কিউব করলে x কিউব মাইনাস 3y লিখো, এর উপর কিউব দাও। তাহলে 3 কে কিউব করলে 27, y কে কিউব করলে y কিউব। 7 এখানে রাখো আর এটাকে মনে করো a, এটাকে মনে করো b। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab। a মানে 2x, b মানে 3y প্লাস b কিউব, সরি b স্কয়ার। এখন তাহলে 7 লিখলাম, এখন 2x মাইনাস 3y। এই অংশটা দেখো 4 2 কে স্কয়ার করলে 4x স্কয়ার প্লাস 3 দুগুণা হবে 6, তাহলে 6xy প্লাস 3 কে স্কয়ার করলে 9x কে সরি y কে স্কয়ার করলে হবে y স্কয়ার। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের 8 নম্বরের অ্যানসার। চলো পরবর্তী অঙ্কগুলো আমরা সমাধান করি। দেখো আমি 9 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এখান থেকে দেখো যদি কমন না যায় তাহলে আমরা কমন নেব। দেখো এখানে আমি 3x এই দুটো কমন পাবো। তাহলে এখান থেকে যদি 3x কমন নিই তাহলে এখানে থাকবে 1। আর কমন না মানে কিন্তু ভাগ করা, তাহলে 75 কে তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 25 পাবে। আর 3টা x থেকে একটা x তো আমি নিয়ে নিয়েছি। এখন দেখো 3x লিখলাম আর এই 1 এর উপরে আমি স্কয়ার দেব। আর 5x এর উপরে যদি আমি সরি এটা স্কয়ার হবে, 5x এর উপরে যদি স্কয়ার দিই তাহলে দেখো মানের পরিবর্তন হয় না। এবং এটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে লিখতে পারি। তাহলে 3x এটাকে a মনে করব, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমাদের 9 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে। এবার 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটাও একই রকম ভাবে আমরা যদি লিখি 2x এবং এর উপর স্কয়ার দিই মাইনাস y এর উপর স্কয়ার, তাহলে এটাকে a মনে করব, এটাকে b মনে করব। তাহলে a স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে 2x আর b হচ্ছে y, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমাদের 10 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেছে। চলো এখন 11 নম্বর অঙ্কটা সমাধান করি। 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বরে আছে 3ay মাইনাস 48a। তাহলে এই দুইটা অংশ থেকে দেখো এখান থেকে আমি 3 কিন্তু কমন পাবো, কারণ আমি জানি 48 কে 3 দিয়ে ভাগ করা যায়। আবার এখানে a আছে, এখানে a আছে, তাহলে 3a আমি কমন পাচ্ছি। তাহলে 3a লিখি, এখানে থাকলো তাহলে y আর এখানে কমন না মানে কিন্তু ভাগ করা। তাহলে 48 কে আমি 3 দিয়ে ভাগ করব, তো 3 16 48, তাহলে 16 পেলাম। আর a তো আগেই নিয়ে নিয়েছি, তাই না? এখন এটাকে আমি জাস্ট একটু সাজিয়ে লিখি। দেখো এখানে আমি একটু লিখতে ভুল করেছিলাম, এখানে 3ay স্কয়ার হবে। তো দেখো আমি 3a কমন নিয়েছি, তাহলে y স্কয়ার থাকে আর মাইনাস 16 থাকে, কারণ a তো আগে। এখন এটাকে যদি আমি এভাবে লিখি, 3a কে আমি রেখে দিলাম আর এই y স্কয়ার কে আমি যদি এভাবে লিখি আর 4 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কিন্তু 16 হয়ে যায়, তাই না? এবার এটাকে আমি a চিন্তা করব, এটাকে b চিন্তা করব। তাহলে 3a এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b, b মানে 4 আর a মানে হচ্ছে y, তাহলে a মাইনাস b। তাহলে এটা হয়ে গেল আমাদের 11 নম্বরের आंसर। চলো এখন 12 নম্বরটা সমাধান করি। 12 নম্বরে দেখো এখানে লেখা আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই অংশটা দেখো, এটা কিন্তু একটা সূত্র, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a টুকুর পরিবর্তে আমি লিখব a মাইনাস b হোল স্কয়ার। আর এই যে মাইনাস b স্কয়ার ছিল এটাকে রেখে দাও। এখন এটাকে তুমি a চিন্তা করো, এটাকে b চিন্তা করো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে এখানে a মাইনাস b,
এ প্লাস বি মানে হচ্ছে পি ইন্টু এ মাইনাস বি, বি মানে হচ্ছে পি। হয়ে গেল অ্যান্সার। দেখো অঙ্কগুলো খুবই সহজ, তুমি শুধু সূত্র অনুযায়ী সুন্দরভাবে অর্গানাইজ করো, যেটাতে কমন নিতে হবে সেটাতে কমন নাও, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সহজে হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।